আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওই দিন আপন মা তার সন্তানের কথা বলে যাবে, বাবা তার সন্তানের কথা বলে যাবে, প্রাণের স্বামী তার আদরের বিবির কথা পর্যন্ত বলে যাবে, প্রাণের বিবি প্রিয়তমা বিবি আদরের স্বামীর কথাটা বলে যাবে, বাবা সন্তানকে বলে যাবে, মা সন্তানকে বলে যাবে, পীর শাহ মুরিদের কথা বলে যাবে, ডাক্তার তার রোগীদের কথা বলে যাবে, উস্তাদ তার ছাত্রদের কথা বলে যাবে। কেন বলে যাবে? আল্লাহ পাক বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি। ওই দিন প্রতিটা মানুষের ভিতরে একটা টেনশন করবে, একটা টেনশন থাকবে, একটা মাত্র টেনশন থাকবে। আল্লাহ পাক ওই দিন যে মহারাগে রাগান্বিত থাকবেন, আল্লাহ পাকের সামনে সওয়াল জবাব সব কিছু উত্তর দিয়া জান্নাতে যাইতে পারবে কি পারবে না, এই টেনশনে মানুষ সন্তানদের কথা পর্যন্ত বলে যাবে। জোরে কোন ঠিক কিনা? ওই দিন আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, যেই কথাটা বুঝাইতে চাই, আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে আপনার সন্তানকে দিন যদি আপনি না শেখান, আপনার সন্তানকে দিন না শেখাবার কারণে, ধর্মীয় জ্ঞান না শেখাবার কারণে, আরো সহজ করে বলে, আপনি আপনার সন্তানকে আল্লাহর কোরআন শিখাইলেন না, আপনার সন্তানকে নামাজ পড়া শিখাইলেন না, আপনার সন্তানকে রোজা রাখা শিখাইলেন না, আপনার সন্তানকে ভালো মানুষ আপনি বানায়া গেলেন না, কিয়ামতের ময়দানে সন্তান যখন জাহান্নামে হয়ে যাবে, সন্তান রব্বুল আলামিনকে ডাইকে বলবে, পরওয়ারদিগার, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বাবাকে আগে জাহান্নামে দেন, আমার মাকে আগে জাহান্নামে দেন। হে পরওয়ারদিগার আলম, আমি দুনিয়াতে যাওয়ার পরে আমার মা আমাকে ভালো মানুষ বানাইতে চায় নাই, আমার বাবা আমাকে ভালো সন্তান বানাতে চায় নাই, আমার বাবা একটা দিন আমাকে নামাজের কথা বলে না, একটা দিন আমার মা আমাকে নামাজের দাওয়াত দেয় না, রোজা রাখার কথা বলে না, দুনিয়ার টাকা পয়সা অর্জনের কথা বলেছে, কিন্তু ভালো মানুষ আমি হতে হবে, জান্নাতে যাওয়া লাগবে, এই কথা আমাকে কোনোদিন মা বাবা বলে নাই। রব্বুল আলামিন আমার ওই মা এবং বাবাকে আমার আগে তাদেরকে জাহান্নামে দিয়া দেন। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমার সিলেটের ভাইয়েরা আওয়াজ করে বলবেন, আমরা সন্তানদের কারণে জাহান্নামের লাকড়ি হতে চাই? আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। খুব খেয়াল করে দিলের কান দিয়া কথাগুলা বোঝার চেষ্টা করবেন কি বলতে চাই। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এখানে আমরা যারা আছি আমরা সবাই দায়িত্বশীল। পর্দার আড়ালে যে মায়েরা আছে, মায়েরাও হলো দায়িত্বশীল। আল্লাহর নবী বুঝাইতে চান, বাবা হইয়া যদি সন্তানের দায়িত্ব আদায় না করেন, মা হইয়া যদি সন্তানের যথাযথ হক দায়িত্ব আদায় না করেন, বাবা হইয়া যদি আপনি সন্তানকে ভালো মানুষ বানাতে না পারেন, মা হইয়া সন্তানকে যদি ভালো মানুষ বানাইতে না পারেন, চেষ্টা করেছেন ভালো মানুষ হয় না, এটা আপনার দায়িত্ব শেষ, এটা হলো কপাল পরা সন্তান। কিন্তু আমি আপনি যদি সন্তানকে ভালো মানুষ বানাবার চেষ্টাই করি না, মা হইয়া সন্তানকে ভালো মানুষ বানাবার চেষ্টা যদি না করে, সন্তান যদি গাঁজাখোর হইয়া যায়, ইয়াবাখোর হইয়া যায়, চোর আর বাটপার হইয়া যায়, নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে প্রতিটা মা বাবাকে আসামি হইয়া দাঁড়াতে হবে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। যেই আল্লাহ পাকের আদালতে ঘুষ লেনদেন চলবে না, ও ইমানদার ভাইয়েরা, ঘুষ লেনদেন চলবে কেমনে? আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলে দিচ্ছেন, বান্দারে শোনো, কিয়ামতের ময়দানে যেই বিচারের কাজ শুরু হবে ওই দিনটা কোনো সাধারণ দিন নয়, এটা দুনিয়ার কোনো সাধারণ আদালত না। ঘুষ লেনদেন করলে আপনার বিচারটা এদিক সেদিক হয়ে যায়। চোরও যদি ঘুষ দিতে পারে আল্লাহর ওলি হইয়া জেল থেকে বের হয়, এবং একজন হাফিজে কোরআনও যদি জেলে ঢোকে, আলেমে দ্বীন যদি জেলে ঢোকে, টাকা পয়সা ঘুষ না দিতে পারলে বছরকে বছর জেলখানায় থাকতে হয়। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ওই দিন আপন মা তার সন্তানের কথা বলে যাবে, বাবা তার সন্তানের কথা বলে যাবে, প্রাণের স্বামী তার আদরের বিবির কথা পর্যন্ত বলে যাবে, প্রাণের বিবি প্রিয়তমা বিবি আদরের স্বামীর কথাটা বলে যাবে, বাবা সন্তানকে বলে যাবে, মা সন্তানকে বলে যাবে, পীর শাহ মুরিদের কথা বলে যাবে, ডাক্তার তার রোগীদের কথা বলে যাবে, উস্তাদ তার ছাত্রদের কথা বলে যাবে। কেন বলে যাবে? আল্লাহ পাক বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি, ওই দিন প্রতিটা মানুষের ভিতরে একটা টেনশন করবে, একটা টেনশন থাকবে, একটা মাত্র টেনশন থাকবে। আল্লাহ পাক ওই দিন যে মহারাগে রাগান্বিত থাকবেন, আল্লাহ পাকের সামনে সওয়াল জবাব সব কিছু উত্তর দিয়া জান্নাতে যাইতে পারবে কি পারবে না, এই টেনশনে মানুষ সন্তানদের কথা পর্যন্ত বলে যাবে। জোরে কোন ঠিক কিনা? ওই দিন আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, যেই কথাটা বুঝাইতে চাই, আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে আপনার সন্তানকে দিন যদি আপনি না শেখান, আপনার সন্তানকে দিন না শেখাবার কারণে, ধর্মীয় জ্ঞান না শেখাবার কারণে, আরো সহজ করে বলে, আপনি আপনার সন্তানকে আল্লাহর কোরআন শিখাইলেন না, আপনার সন্তানকে নামাজ পড়া শিখাইলেন না, আপনার সন্তানকে রোজা রাখা শিখাইলেন না, আপনার সন্তানকে ভালো মানুষ আপনি বানায়া গেলেন না, কিয়ামতের ময়দানে সন্তান যখন জাহান্নামে হয়ে যাবে, সন্তান রব্বুল আলামিনকে ডাইকে বলবে, পরওয়ারদিগার, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বাবাকে আগে জাহান্নামে দেন, আমার মাকে আগে জাহান্নামে দেন। হে পরওয়ারদিগার আলম, আমি দুনিয়াতে যাওয়ার পরে আমার মা আমাকে ভালো মানুষ বানাইতে চায় নাই, আমার বাবা আমাকে ভালো সন্তান বানাতে চায় নাই, আমার বাবা একটা দিন আমাকে নামাজের কথা বলে না, একটা দিন আমার মা আমাকে নামাজের দাওয়াত দেয় না, রোজা রাখার কথা বলে না, দুনিয়ার টাকা পয়সা অর্জনের কথা বলেছে, কিন্তু ভালো মানুষ আমি হতে হবে, জান্নাতে যাওয়া লাগবে, এই কথা আমাকে কোনোদিন মা বাবা বলে নাই। রব্বুল আলামিন আমার ওই মা এবং বাবাকে আমার আগে তাদেরকে জাহান্নামে দিয়া দেন। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমার সিলেটের ভাইয়েরা আওয়াজ করে বলবেন, আমরা সন্তানদের কারণে জাহান্নামের লাকড়ি হতে চাই? জোরে কোন চাই? সন্তানদের কারণে জাহান্নামের লাকড়ি হতে চাই না। আল্লাহ সূরা তাহরিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদেরকে আল্লাহ বলেন ইমানদার যারা, মুমিন যারা, কত মায়া করে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিনগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার ফ্যামিলির মানুষকে বাঁচাও, তোমার সন্তানাদিদেরকে বাঁচাও ওই আগুন, যেই আগুন দুনিয়ার কোনো আগুন না, জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনে ব্যবধান আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের কত ডিফারেন্স দেখেন, কত ব্যবধান দেখেন। দুনিয়ার আগুন যদি আপনাদের কারো গায়ে লাগাইয়া দেওয়া হয়, আগে শরীরের জামাতে আগুন লাগে, লাগে কি লাগে না? শরীরে যদি জামা থাকে আগুন লাগলে আগে জামাতে আগুন লাগে, জামাগুলা জ্বলার পরে চামড়াতে আগুন লাগবে, তারপরে হাড্ডিতে, তারপরে গোশতের মধ্যে লাগবে, তারপরে হাড্ডিতে লাগবে, তারপরে কলিজার মধ্যে লাগবে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা জাহান্নামের আগুন তোমার জামাতে না, চামড়াতে না, হাড্ডিতে না, গোশতে না, একসাথে তোমার চামড়া, হাড্ডি, গোশত পর্যন্ত জ্বালায়া শেষ করে দিবে।
একসাথে। এই জাহান্নামের কঠিন আযাব থেকে আমাকে আপনাকে বাঁচতে হলে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, মাসকে মাস উমরায় যায়, বছরকে বছর হজে যায়, নিজের সন্তানকে লম্পট বানায়, চোর বানায়, বাটপার বানায়, বদমাশ বানায় যায়, গাঁজাখোর বানায় যায়, এই হজ আর রোজা কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। কথা ঠিক কিনা? নিজের সন্তানকে আগে ভালো মানুষ বানান, তারপরে হজে যান। নিজের সন্তানকে ভালো মানুষ বানাবার চেষ্টা করার দরকার আছে না নাই? আছে। এবার আসুন আমরা আরেকটু ক্লিয়ার করে কথাগুলো বোঝার চেষ্টা করি, অসুবিধা হয় না তো আপনাদের? সন্তানকে যদি আমরা ভালো মানুষ বানাতে চাই, কয়েকটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, তারপরে আমি আমার মূল আলোচনায় চলে আসব। সন্তানকে যদি আমরা ভালো মানুষ বানাতে চাই, এখানে বাবা যারা আছেন, আমরা যদি আমাদের সন্তানকে ভালো মানুষ বানাতে চাই, নেক সন্তান যদি বানাতে চাই, যেই দায়িত্বগুলো আমাদের আদায় করতে হবে, এক নাম্বার, আমার দিকে তাকান, এক নাম্বারে হলো সন্তান যদি আমরা ভালো চাই, নেককার সন্তান চাই, কিয়ামতের দিনে ওই সন্তান আমার জন্য নাজাতের উসিলা হবে। কি হবে? জোরে বলেন, কি হবে? সন্তান আমার জন্য নাজাতের উসিলা হবে। কেমনে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, একজন বাবা, একজন মা যদি তার সন্তানকে কোরআন পড়ায়া যাইতে পারে, কি পড়ায়া যাইতে পারে? কোরআন যদি পড়ায়া যাইতে পারে, আর আপনার সন্তান যদি যেই পরিমাণ কোরআন পড়লো ওই পরিমাণ যদি আমল করতে পারে, এটা আমি হুজুরের কথা না, মোল্লা মৌলবীর কথা না, মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। নবী বলেন, কিয়ামতের দিনে যেই সন্তান কোরআন পড়বে, আমল করবে, ওই সন্তানের মা এবং বাবাকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল এমন একটা মুকুট পরিধান করাবেন, এমন একটা টুপি তার মা বাবার মাথায় লাগিয়ে দিবেন। মদিনার কামলিওয়ালা নবী বলেন, চন্দ্র সূর্যের চাইতে যার পাওয়ার, যার আলো হাজারো কোটি গুণে বেশি হবে। সন্তান যদি ভালো মানুষ বানাতে চাই, বাবা এবং মাদের এক নাম্বার দায়িত্ব হলো ভালো একটা মা গড়ে আনা। এক নাম্বারে কি বললাম? একটা আওয়াজ করে বলেন, কি বললাম? ভালো একটা মা গড়ে আনা। এখানে যারা ব্যবসা করেন, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের যত নাম দাম হবে, কোয়ালিটি যত ভালো হবে, ওই ব্যবসার মাল তত কি হবে? ভালো হবে। তত কি হবে? ভালো হবে। আপনার ঘরে আপনার ছেলেকে বিবাহ করাবেন, অথবা আপনি নিজে বিয়ে করবেন, এমন একটা মেয়েকে আপনার ঘরে আনলেন যেই মহিলা 24 ঘন্টা টিভির পর্দায় তাকায়া থাকে। এমন মহিলা আছে না নাই? আছে না নাই? আছে। তো আল্লাহর নবীজি বলেছেন, মায়ের পেটে যদি বাচ্চা থাকে, ওই বাচ্চা পেটে নিয়ে অবস্থা যদি টিভির পর্দায় তাকায়া থাকে, আপনারা তো সিলেটের মানুষ, আওয়াজ করে বলবেন, ওই টিভির পর্দার যে নাচ গানের আসর সন্তানের উপর পড়তে পারে কি পারে না? জোরে বলেন, পড়তে পারে কি পারে না? পড়তে পারে। তো এমন একটা মেয়েকে আপনার ঘরে আনবেন, যেই মেয়েটা পর্দায় থাকে, নামাজ পড়ে, আল্লাহ ওয়ালি হয়, রোজা রাখে, আর আল্লাহর হুকুম আহকাম মেনে চলে। এই এমন একটা মেয়েকে যদি আপনার ঘরে আনতে পারেন, আশা করা যায় আপনার ওই বিবির ঘর থেকে আব্দুল কাদের জিলানী হবে, আপনার বিবির ঘর থেকে বাইজিদ বুস্তামি হবে, আপনার বিবির ঘর থেকে শায়েখে কাদিয়ার মতো আল্লাহর ওলি হবে, আপনার বিবির ঘর থেকে আল্লামা সাইদির মতো কোরআনের পাখি হবে, আপনার বিবির ঘর থেকে আল্লামা মামুনুল হকের মতো শাইখুল হাদিস হবে, আপনার বিবির ঘর থেকে শাইখে বরনির মতো পীর আর বুজুর্গ হবে, আপনার বিবির ঘর থেকে শাইখে বরনির মতো পীর আর আল্লাহর ওলি হবে। ঠিক কিনা? আর যদি আপনার বিবিকে সিনেমার 24 ঘন্টা অল টাইম সিনেমার পর্দায় থাকে, ওই মায়ের পেট থেকে যেই সন্তান আসবে, ওই সন্তান ভবিষ্যতে চুর হবে, বাটপার হবে, লম্পট হবে, গায়িকা নায়িকা হবে। এটা মা এবং বাবাদের জন্য সুসন্তান হবে না, মা এবং বাবাদের জন্য কুসন্তান হবে। জুড়ে কোন ঠিক কিনা? আমরা আমাদের সন্তানদেরকে আল্লামা সাইদির মতো, আল্লামা শাইখে গহরপুরীর মতো, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো, বড় বড় বুজুর্গানে দিন ওলামায়ে কেরামদের মতো মর্দে মুজাহিদ এক একজন সন্তান আমরা আমাদের ঘর থেকে তৈরি করতে চাই কি চাই না? জুড়ে বলেন, চাই কি চাই না? যদি চান তাহলে মা ভালো হওয়ার দরকার আছে না নাই? 2 নাম্বার,
শুধু মা ঘরে আনলেই চলবে না, 2 নাম্বার বাবা এবং মায়ের 2 নাম্বার দায়িত্ব হলো ভালো সন্তান চাইলে আল্লাহ পাকের কাছে দোয়া করা। 2 নম্বরে দোয়া করা, দোয়ার মাধ্যমে রব্বুল আলামিন ভালো সন্তান দিতে পারেন কি পারেন না? মহব্বতে বলেন পারেন কি পারেন না? পারেন। কেমনে পারেন দেখেন, আল্লাহর জলিলুল কদর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাম একদম বুড়া বয়সে, চুল দাড়ি পাইকা সাদা, তখন ওনার সন্তান নাই। খুব খেয়াল করে শুনেন, আমাদের মতো কেউ কেউ এমন থাকে 10 বছর 20 বছর হয়ে গেছে, সন্তান হয় না, কান্নাকাটি করে, ডাক্তার কবিরাজ দেখায়, তারপরও কোনো কাজ হয় না। যেখানে চাওয়ার জায়গা সেখানে চায় না, কবিরাজের কাছে দৌড়ায়। কবিরাজের বাবার ক্ষমতা আছে সন্তান দেওয়ার? জোরে বলেন না, কবিরাজের বাবার ক্ষমতা আছে সন্তান দেওয়ার? যিনি সন্তান দিতে পারেন তিনি কে? আওয়াজ করে বলেন, যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ পাক বলে, বান্দারে শোনো, আমি রব্বুল আলামিন যার কল্যাণ চাই তাকে আমি আল্লাহ মেয়ে সন্তান দান করি, যার কল্যাণ চাই তাকে আমি ছেলে সন্তান দান করি, যার কল্যাণ চাই তাকে ছেলেও দেই মেয়েও দেই, আবার যার কল্যাণ চাই তাকে ছেলে মেয়ে কিছুই দেই না, তাকে আমি আল্লাহ বন্দা বানাইয়া দিই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনি বন্দা অবস্থায় আছেন, সন্তান হবে না, ডাক্তার কবিরাজ বলে দিয়েছে আপনার চেষ্টা করলেও সন্তান হবে না, মন ঘাবড়াবার কিছু নাই। আল্লাহ পাক আপনার সন্তান যে হবে না এটার মধ্যেই আল্লাহ পাক আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছেন। কি কল্যাণ রেখে দিয়েছেন? আপনি যদি সবর আর ধৈর্যের সাথে আপনার জীবনটা সামনের দিকে নিতে পারেন, হতে পারে এই ধৈর্যের কারণে কিয়ামতের দিনে রব্বুল আলামিন আপনাকে জান্নাতি বানায়া দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছে, চুল দাড়ি সব পাকায়া সাদা হয়ে গেছে, সন্তান নাই। খুব সংক্ষেপ কথা, জাকারিয়া আলাইহিস সালাম হযরতে মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে ওনার খালু ছিলেন, খালু মামা কি ছিলেন? সম্পর্কে মনে করেন খালু ছিলেন, খালু। মরিয়ম আলাইহিস সালাম মহিলা মানুষ, উনি ওনার মহিলা যে হযরতে মরিয়মের ঘর থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ দিয়েছেন কি দিয়েছেন না? মরিয়ম আলাইহিস সালামের ঘর থেকে আল্লাহ ঈসা পয়গম্বর দিয়েছেন। মরিয়ম আলাইহিস সালাম কোথাও বিবাহ বসেন নাই, স্বামী ছাড়া রব্বুল আলামিন মরিয়মের পেট থেকে সন্তান দেওয়ার মতো ক্ষমতা রব্বুল আলামিনের আছে না নাই? কেমনে দিছেন? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কামরায় একদিন ঢুকলেন। মরিয়ম আলাইহিস সালামের কামরায় ঢুকলেন, রুমে ঢুকলেন, যেহেতু রক্তের সম্পর্ক খালু লাগেন, রুমের মধ্যে ঢুকতে তো অসুবিধা নাই। রুমের মধ্যে ঢুকলেন, দুইকা দেখেন আল্লাহর বান্দি হযরতে মরিয়ম মৌসুম সারা ফল উনি রুমের মধ্যে বক্ষণ করতেছেন। আগের জমানায় ফ্রিজ ছিল না, এখন তো বছরকে বছর ফ্রিজের মধ্যে রেখে মাল সামানা রাখা যায়। আগের জমানায় ফ্রিজের কোনো ব্যবস্থা ছিল না, মৌসুম সারা ফল হযরতে মরিয়ম যখন খাচ্ছেন, জাকারিয়া পয়গম্বর তখন জিজ্ঞেস করলেন, ও মরিয়ম, মৌসুম সারা ফল তুমি কোথায় পাইলা? কে তোমাকে দিল? মরিয়ম আলাইহিস সালাম জানায়া দিলেন, ইনদাল্লাহ, যিনি আমাকে মৌসুম সারা ফল দিতে পারেন, চিল্লায়া বলেন তিনি কে? যেহেতু আল্লাহর পয়গম্বর জাকারিয়া আল্লাহর জলিলুল কদর নবী, আল্লাহর কথা বলা মাত্র ওই জাকারিয়া পয়গম্বর বুঝতে আর বাকি নাই, উনি ওই মরিয়ম আলাইহিস সালামের কামরার মধ্যেই নামাজে দাঁড়িয়ে গেলেন, রব্বুল আলামিনের কাছে সিজদায় লুটিয়ে পড়ে বললেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহর পয়গম্বর জাকারিয়া কত সুন্দর চমৎকার দোয়া আমাদেরকে শিখাইছেন। আল্লাহ পাকের কাছে বললেন, রব্বুল আলামিন মরিয়মকে মৌসুম সারা ফল আপনি বক্ষণ করাতে পারেন, আমি বুড়া হলে কি হবে? বুড়া বয়সেও আপনি সন্তান দেওয়ার মতো ক্ষমতা আপনার হাতে আছে না নাই? সেজদায় পরে বলেন, আল্লাহ আমাকে সন্তান দেন, এই কথা বলেন নাই, উনি বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আমাকে নেককার সন্তান দেন। জুড়ে কোন কি সন্তান?
আয় আল্লাহ আমাকে নেককার সন্তান দেন। আল্লাহ পাক ওহির মাধ্যমে জানায়া দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও পয়গম্বর জাকারিয়া, তোমাকে এমন এক নেককার সন্তান দান করব, যেই সন্তান তোমার মতো জাকারিয়া নবীর মতো ভবিষ্যতে বড় পয়গম্বর হবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমার ইমানদার ভাইয়েরা, নবী হওয়ার দরওয়াজা কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিয়েছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত ওলি হওয়ার দরওয়াজা রব্বুল আলামিন চালু আছে না নাই? চালু রেখেছেন। আমরা যারা বাবা আছি, আমরা যারা পর্দার আড়ালে মা আছেন, আমি যদি চেষ্টা করি রব্বুল আলামিনের কাছে যদি আমি দোয়া করি, আমার দোয়ার বরকতে রব্বুল আলামিন আমার সন্তানটাকে আব্দুল কাদের জিলানী বানাতে পারে কি পারে না? পারে কি পারে না?